হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সিলেটি রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব বড় বড় চিংড়ি দিয়ে লতার করুয়া। এটা হচ্ছে সিলেটের একটা জনপ্রিয় রেসিপি। আমি এখানে নিয়েছি লতাগুলো ডেগের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল। আর এদিকে নিয়েছি বড় বড় চিংড়ি, এগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি। আর এখন আমি লতাগুলো সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম। এখন অন্যদিকে আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। তারপর আমি গরম তেলের মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম ভাজি করার জন্য। যখন লাল লাল করে ভাজি করা হয়ে যাবে ঠিক তখনই আমি নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর এদিকে দেখলাম যে লতাগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এগুলো নামিয়ে নিলাম একটা ঝুড়িতে। এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি এখন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম লতা আমি খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে। লতা যত বেশি ভাজবো তত এর টেস্ট কিন্তু দ্বিগুণ চলে আসবে আর খেতে অনেক মজা হবে। লতাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সব ধরনের মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চামচ, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। দেখেন বন্ধুরা, অনেকক্ষণ ভাজার পর কত সুন্দর একটা কালার চলে এসেছে আর হলুদের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এভাবে রেখে দেব আরও 5 থেকে 6 মিনিট রান্না করব। দেখেন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট আমি এভাবে রান্না করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন।